যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল, ক্ষয়ক্ষতি বাড়ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ভয়াবহ ক্ষয়ক্ষতি হচ্ছে। গত 5 দিন ধরে সক্রিয় এই দাবানলে এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে এবং ধ্বংস হয়েছে প্রায় 10,000 স্থাপনা। আগুনে 35,000 একর জায়গা পুড়ে ছাই হয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ দাবানলগুলোর একটি প্যাসিফিক প্যালেসেইডস দিক পরিবর্তন করে নতুন এলাকায় ছড়িয়ে পড়েছে। এতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রচেষ্টা জটিল হয়ে উঠছে। এদিকে এই দাবানলে প্রায় 1,53,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং আরও লাখো মানুষকে সতর্ক করা হয়েছে। দাবানল নেভাতে হেলিকপ্টার থেকে পানি ও রাসায়নিক ছিটানো হচ্ছে। কেন্দ্রীয় সরকার সহ প্রতিবেশী 7টি অঙ্গরাজ্য এবং কানাডা থেকেও সহায়তা পাঠানো হয়েছে। তবে দাবানলের পেছনে ভূমিকা রাখছে সান্তা অ্যানা নামের ঝোড়ো বাতাস, যা আগুন দ্রুত ছড়িয়ে দিচ্ছে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে বাতাসের গতি কমায় পরিস্থিতি কিছুটা উন্নতির সম্ভাবনা থাকলেও মঙ্গলবার বাতাস আবারও বাড়তে পারে। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলেস পুনর্গঠনে 6 মাসের জন্য শতভাগ অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে না আসায় মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দারা ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি দেখতে ফিরছেন। অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে $135 থেকে $150 বিলিয়ন।